আচ্ছা, একটা মাঙ্গা কখন ভালো হয়? যখন এটাতে ক্রেজি ফাইট সিন থাকে নাকি যখন ক্রেজি প্লট টুইস্ট বা গটের কোনো ক্যারেক্টার থাকে? ওই এখান থেকে একটাও রিয়েল অ্যান্সার না। আর আসল অ্যান্সার হলো যখন ওখানে জাউরা কোনো ক্যারেক্টার থাকে। সো হোমিস, ওয়েট, কেউ বলবি না যে এই পুরো ইন্ট্রোটা আমি ভিউ করতে মাই দিছি। অবশ্য ঠিকই মাইরাই দিছি। সো এইসব সাইডে রাখা যাক। আজকে আমি কথা বলতে চলেছি একটা পিক মাঙ্গার কথা। মানুয়া নাকি মানগা, আই ডোন্ট নো। ভিডিও স্টার্ট করি। সো মেন স্টোরি শুরু হয় এই দুজনকে নিয়ে। এখানে দুজন লোক আর চারটা পেট আছে পোকেমন টাইপ। আর তাদের নাম পোপো, ব্যাং, হা, কোকো, ফিশো পুইয়ার নাম। আর যে ব্যক্তিরা সামনে দাঁড়িয়ে আছে সে বলে আমার নাম সোকিম, বাট এই জায়গায় আমার নাম লয়েড ফন্টেরা। আর এটা বলে ওই ওর হাতে থাকা জিনিসটা দিয়ে মাটিতে একটা গুঁতো দেয় অ্যান্ড পুরো প্লেসে একটা ভেব ছড়িয়ে পড়ে। আর লয়েড বলে এটা হলো আমার স্টোরি, আমি কিভাবে একজন সিভিল ইঞ্জিনিয়ার থেকে পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিই। লয়েড বলে জেভিয়ার, আর আমরা এখন জানতে পারি যে সিলভার চুলাওয়ালা ছেলেটার নাম জেভিয়ার। জেভিয়ার বলে ইয়েস মাস্টার লয়েড। অ্যান্ড লয়েড সেস এখানে তো টাকাই টাকা, হা 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 হা। আই নো হাসিটা অনেক বাজে হয়েছে, আমি ঠিক মতো হাসতে পারি না এমনি অভিনয় করে। সো ব্যাক টু স্টোরি। সো এখান থেকে রিয়েল স্টোরি শুরু হয়। এতক্ষণ যা দেখতেছিলাম জাস্ট ফর ফান। সো এখানে আমরা দেখি লয়েড মাটিতে পড়ে আছে, ওর সামনে একটা সিস্টেম খুলছে কিছুটা সোলো লেভেলিং এর সানচিংহর মতন। আর সিস্টেম ওকে বলে তুমি চুজেন ওয়ান বাই অ্যাবসলিউট বিং, মেবি ওই জায়গার কোনো গড ওই দুনিয়ার, এজ এ র্যান্ডম উইশ ক্যান্ডিডেট। কংগ্রাচুলেশন, হাততালি। আর যারা বুঝো না তাদের আমি সহজ ভাষায় বুঝে দিতেছি, ওই দুনিয়ার সম্ভবত কোনো গড ওকে পাওয়ার দিছে, মানে হালকা পাতলা ম্যাজিকের পাওয়ার দিছে এটাই। আর আমি স্টোরি টেলিং এ অনেক ব্যাড, আই নো। সো আস্তে আস্তে ইম্প্রুভ হবে। সো স্টোরিতে আগানো যাক। সিস্টেম লর্ডকে বলে তুমি এখন থেকে একটা ক্যারেক্টার ব্লড অ্যান্ড আয়রন নাইট নোভেলের। অ্যান্ড লর্ড সেইস ব্লড অ্যান্ড আয়রন নাইট, এটা তো কালকে আমি পড়ছি, বাট কাহিনী কি? অ্যান্ড সিস্টেম বলে তোমার শেয়ারটা দিয়ে এগিয়ে যাও। বাট লর্ড কিছুই বুঝতে পারছিল না। লর্ড বলে আমি কোথায় আমার শেয়ারটা দিব, আমি তো কালকে কোনো লাল পানিটা পিস খাইও নাই। দেন লর্ড বুঝতে পারে যে ওই আর ওদের ওয়ার্ল্ডে নাই, ওই একটা আলাদা নোভেলের ওয়ার্ল্ডে এসে পড়ছে, যেটাই কালকে রাতে পড়ছে। এখন পর্যন্ত ভিডিও দেখে লর্ডের জন্য অনেকের মায় হতে পারে যে সে একটা ওদের ওয়ার্ল্ড থেকে আলাদার ওয়ার্ল্ডে এসে পড়েছে, বাট ভাই ওই আগে যা কিছু করবো দ্যাটস ইনসে। যাই হোক, লর্ড এখন উঠে দাঁড়ায় এবং বলে আমি রোডের মাঝখানে, কারণ আমার অনেক ঠান্ডা লাগতেছে। আচ্ছু। দেন লয়েড বলে আমার মুখের অবস্থা এমন হয়েছে কেন? সিস্টেম বলে রাস্তায় ঘুমানোর কারণে তোমার মুখটা এমন হয়ে গিয়েছে। ভাই লয়েড সিস্টেমের গালিটা থাপ্পড় লাগায় দেয়। লয়েড বলে আমি জানি আমি কোনো একটা ক্যারেক্টারের ভিতরে আছি, বাট কোন ক্যারেক্টারের ভিতরে আছি? ও মনে মনে ভাবতে থাকে কোন ক্যারেক্টার রাস্তায় থাকে, গ্রামে থাকে, ভাবতেছে। ও এখনো কনফিউজ, এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন। দেন ওকে কেউ ডাক দেয় পেছন থেকে, ইয়াং মাস্টার লয়েড বলে। জেভিয়ার বলে তাহলে তুমি এখানে, আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম। আর অবভিয়াসলি ওর নাম জেভিয়ার, এটা আমরা আগে মানে ফার্স্টের দিকে শুনছিলাম। জেভিয়ার সেইট আগে মেনশনে যাওয়া লাগবে। আর এখানে আমাদের অফিসিয়ালি জেভিয়ারকে ইন্ট্রোডিউস করা হয়, দি প্রোটাগনিস্ট অফ ব্লড অ্যান্ড আয়রন নাইট নোভেলের মেন ক্যারেক্টার জেভিয়ার। মানে মেন ক্যারেক্টার আগে জেভিয়ার ছিল, বাট লয়েড আসার পর এখন লয়েড মেন ক্যারেক্টার, ওই সাইড ক্যারেক্টার হয়ে গিয়েছে। লয়েড বলে পুরো সেম টু সেম ওকে নোভেলের ক্যারেক্টারের মতো লাগছে। আর ওয়েট, সে কি এখন আমাকে লয়েড বলে ডাকলো? আর আমাদের জানানো হয় মেন স্টোরি লাইনে, কারেন্ট স্টোরি লাইন না, যেখানে লয়েড মেন ক্যারেক্টার, আগে স্টোরি লাইনে গল্প যত যত আগায় আস্তে আস্তে ততই জেভিয়ার একজন নাইট হিসেবে পপুলার হতে থাকে। তারপর লয়েড আর জেভিয়ার তাদের মেনশনে ফিরে যায়। জেভিয়ার বলে আপনার কি সত্যিই মনে নেই আপনি ওইখানে কি করতেছিলেন? যাই হোক, আমি মনে করে দিই গত রাতে আপনি অনেক খাইছেন, মানে লাল পানি, এবং যার দোকানে খাইছেন তার সব ফার্নিচার ভেঙে ফেলেছেন। জেভিয়ার বলে আমার লর্ড আপনাকে খুঁজে বের করতে পাঠিয়েছিল, মানে লয়েডের বাবা। ও আরো বলে যে আমার লর্ড দুঃখ পাবে যদি আপনি চিরতরে বাড়ি ফিরে না আসেন। মানে এতে তো আমরা বুঝতে পারি যে লয়েড আগে এত বদমাশ ছিল, তার বাবাও তাকে ঠিক মতো দেখতে পারে না। লয়েড বলে আমার ঠান্ডা লাগছে, যদিও মেঝেটা গরম, মানে এটা গরম করার কোনো উপায় নেই, এটা একটা মধ্যযুগীয় ফ্যান্টাসি জগৎ। জেভিয়ার লয়েডকে বলে তাহলে আপনি বিশ্রাম নিন, আমি কালকে আপনার বাবাকে সব ঘটনা জানাবো। তবে লয়েড বলে যে এটা তুমি না জানালে পারো। জেভিয়ার বলে ওকে। দেন লয়েড মনে মনে বলে ছেলেটার বয়স 15, তাও কথা সহজ সরল। জেভিয়ার চলেই যাচ্ছিল, তখন লয়েড বলে ওয়েল জেভিয়ার। জেভিয়ার বলে হ্যাঁ ইয়াং মাস্টার লয়েড বলে আমাদের পরিবারে একটা ঋণ আছে তাই না? জেভিয়ার বলে এটা নতুন কিছু না। লয়েড মনে মনে বলে আমি জানি যে এই নোভেলে কি হবে পরে, কারণ গত রাতে আমি রিয়েল ওয়ার্ল্ডে এই পুরো নোবেলটা পড়ে শেষ করেছি। মানে লয়েড জানে আগে কি হবে কি না হবে, সবার জন্য এটা সহজই। লয়েড আমাদের জানায় প্রথমে ঋণ পরিশোধ না করতে পারে তার বাবা মা আত্মহত্যা করবে, তারপর লয়েড তার সব সম্পত্তি হারিয়ে ফেলবে, ঘর হারা হয়ে যাবে, তার মদ খাইতে খাইতে একদিন রক্তবমিতে মরে যাবে। রক্তবমি মানে মুখ দিয়ে রক্ত পড়ে পড়ে মরে যাবে, এই আর কি। লয়েড চিল্লে বলে এটা তো আমার কোরিয়াতে থাকাকালীন জীবনের মতনই। মানে ভাই দুই জায়গায় ওর লাইফ পুরো হেল। দেন এগেন সিস্টেম আমার কাছে আসে এবং বলে তোমাকে চুজ করা হয়েছে একটা গডের দ্বারা এজ এ র্যান্ডম উইশ ক্যান্ডিডেট। দেন আমরা নেক্সট প্যানেলের লয়েডের মাকে দেখতে পারি, যে অবভিয়াসলি আমি। লয়েড মম সেইড সে কালকে বারের জিনিসগুলো ধ্বংস করেছে। লয়েড মনে মনে বলে না রে ভাই আমি করিনি, আমি কালকে রাতে বুক পড়তেছিলাম। লয়েডের মা বলে দেখো তুমি এটা খারাপ কাজ করছো, সো বারের ওনার কাছে মাফ চাও।
লয়েড এগেইন মনে মনে বলে এই শরীরের মালিকই তো এটা করছে, সো ওকে এটা ঠিক করতে হবে। দেন লয়েড ওর মাকে বলে আচ্ছা আমি মাপ চেয়ে নিব। বাই জাস্ট লয়েডের মার এবং জেভিয়ারের মুখের রিয়াকশনও দেখ, ওর অবাক হয়ে গেছে, কারণ লয়েড একটু গাত্তারা টাইপ পোলা, ওই মানে না সবসময়, কিন্তু এখন লয়েডের ভিতর তো কিমসু আছে, সো রাজি হয়ে গেছে মাপ চেতে। তারপর আমরা দেখি একটা লোক কাজ করতেছিল, কিন্তু যখনই দেখে লয়েড আইতেছে নগদ পলাই জায়গা। লয়েড কিছু বুঝতেছিল না, এমনকি জেন্দাই যেতেছিল মানুষ ওই দিকে খালি পলা যেতেছিল। ভাই এমনকি একটা পিকচার দেখতেছিল ওর মায়ের টাইমটা নিয়ে গেছে, এটা বলে যে ওর চোখের সাথে চোখ মেলও না, মানে কি লেভেলের কাত্তার আর খারাপ মানুষ ছিল আগেই। দেন সিস্টেম লয়েডকে বলে তুমি গ্রামবাসীদের বিরক্ত করো, অ্যান্ড লয়েড বলে আই নো আমি জানি। লয়েড বলে তুমি আমাকে ফলো করছো কেন জেভিয়ার? জেভিয়ার বলে তোমার বাবা আমাকে তোমার সাথে পাঠিয়েছে যাতে তুমি কালকের মতো ঘটনা আর না ঘটাতে পারো। মানে ভাই 14 গোষ্ঠীর কেউ ওরে বিশ্বাস করে না। লয়েড বলে বাবা তোমাকে আমার পাহারা দিতে পাঠিয়েছে। জিও বলে আরে না না, জনগণকে পাহারা দিতে পাঠিয়েছে আপনার থেকে। লয়েড শেষ ও তাহলে কি আমি একটা মাফিয়া? লয়েড মনে মনে বলে আমার কি আগের বদমাশি ভাবটা রাখা উচিত নাকি পরিবর্তন করে ফেলা উচিত, কারণ আমি যেখানে যাই লোক ছোটখাটো বিষয় নিয়ে আমার বদনাম করা শুরু করে দেয়। দেন লয়েড নিজেকে নিজে বলে না না, আগে আমার পরিবারের ঋণ পরিশোধ করা উচিত, যাতে আমি সম্পদের অধিকারী হয়ে বুড়ো হওয়ার আগ পর্যন্ত একটা সুন্দর লাইফ লিড করতে পারি। আচ্ছা ভাই সবই বুঝলাম, বাট এই প্যানেলের মধ্যে লয়েড মৌমাছি ছকের মধ্যে কি করছে? তারপর লয়েডের মনে পড়ে যে আমি না এক ওয়ার্ল্ড থেকে এক ওয়ার্ল্ডে আসছি, তাহলে তো আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার থাকা দরকার। তারপর দেখে ওর কাছে 2টা ম্যাজিকের স্কিল আছে অলরেডি, বাট দোনোটাই বেকার। স্কিলগুলোর নাম বলতেছি না, কারণ আমি যে এখান থেকে মাঙ্গা প্যানেলগুলো ডাউনলোড দিচ্ছি এখানে অনেক জায়গায় ভুল আছে, আমি নেক্সটে ঠিক প্যানেলগুলো ডাউনলোড দেবো। সো এক্সপ্লেন ঠিক করতেছি, বাট ইমেজগুলোতে একটু ভুল থাকতে পারে। সো ব্যাক টু দ্য স্টোরি। আর এই স্কুলগুলো দেখার পর আবার লর্ড সিস্টেমকে থাপড় দেয়, অ্যান্ড জেভিয়ার ওর পাশেই খাড়া ছিল, ওইভাবে এইসব কি করতেছে, পাগল হয়ে গেছেন কি লর্ড? দেন জেভিয়ার বলে আপনি কোথায় যাচ্ছেন লর্ড? লর্ড বলে হ্যাঁ। জেভিয়ার সেট বার তো এখানে, আপনি ওখানে যাচ্ছেন কোথায়? আপনি কি ক্ষমা চাওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেছিলেন? লর্ড বলে না না না, আমি চিন্তা অন্যমনস্ক ছিলাম। বাট জেভিয়ারের লর্ডের উপর একটু সন্দেহ হয়। লর্ড বলে কিছু বলছো না কেন? জেভিয়ার বলে নাথিং, কিছু না। দেন লয়েড বারের ভিতরে ঢোকে, বাট জেভিয়ারের এখনো ওর কথা সন্দেহ হইতেছে, কারণ ওই আগে এরকম অ্যাক্ট করে নাই, মানে পাল্টাইনা লাগতেছে ওরে। আর মাঝে মাঝে আমি শুদ্ধ বাংলার সাথে আঞ্চলিক ভাষায় চেষ্টা করতেছি, সো সরি। আর বারের ভিতরে প্যানেল দেখানো হয় যেখানে সবকিছু ধ্বংস করা, অবভিয়াসলি এটা লয়েডই করছে। তারপর লয়েড বলে আমি সরি, কালকে যা হয়েছে সবই আমার দোষ ছিল। বাট বারন আর ওরা দেখে ভয় পেয়ে যায়, কারণ লয়েড তো কার কাছে মাপ চায় না। বারন আর আরো ভয় পেয়ে বলে ইয়াং মাস্টার আমি আপনার কাছে মিনতি করছি এইসব করবেন না। বাট লর্ড জিনিসটা বুঝতে পারে। লয়েড মনে মনে বলে আমার মতো বদমাস ছেলে যদি হঠাৎ করে কারো কাছে এসে ক্ষমা চায়, সে অবভিয়াসলি ভয় পাবেই। রড আবার একটু ভাবসাপ নিয়ে রাগের মধ্যে কয় ওয়েল সরি। বারন আর ভয় ভয় বলে আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নাই। দেন আরো বাইরের থেকে বের হয়ে যায়, এবং লয়েড বলে আমি তার কাছে ক্ষমা চাইতে গেছিলাম, বাট সে এরকম করলো কেন? তার বিহেভিয়ার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। জেভিয়ার বলে এটা স্পষ্ট, গতকাল তুমি শুধু তার জিনিসপত্র ধ্বংস করো নাই, তার দোকানে সাজানো সব অ্যান্টিক জিনিসগুলো ধ্বংস করে ফেলেছো। এই জিনিসগুলো সে তার ঘাম রক্ত পায়ে ফেলে বানিয়েছে, অবভিয়াসলি সে যদি তার ক্ষতিপূরণ না পায় সে সন্তুষ্ট হবে না। কিন্তু লয়েড বলে আমাদের পরিবারের মধ্যে তো ঋণের পাহাড়। সে জেভিয়ারকে জিজ্ঞেস করে আমরা কি ট্যাক্স নিই না জনগণের কাছ থেকে? লয়েড মনে মনে বলে যেমনটা আশা করেছিলাম, আমার এই ঋণ পরিশোধ করা ছাড়া আর কোনো উপায় নেই, বাট আমার কি এটা করা উচিত? তারপর জেভিয়ার লর্ডকে বলে শুধু তাই না, বারের মালিকের মায়ের অবস্থা খুবই খারাপ এই শীতের জন্য, আর বারের মালিক আপনার জন্য অনেক মানসিক চাপে আছে। লয়েড তখন মনে মনে ভাবে আমরা যখন বারের ভিতরে ছিলাম তখনও বেশ ঠান্ডা ছিল, একটা ফায়ার প্লেস ওই জায়গাকে গরম রাখার জন্য যথেষ্ট নয়। লয়েড বলে এই বৃদ্ধ মহিলার ঠান্ডার সাথে যুদ্ধ করা খুব কঠিন হবে। কিন্তু লয়েড হঠাৎ করে থেমে যায়, ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, যদি আমি তার জন্য একটা অন্ডার ফোর বানাই তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, কারণ এই যুগে অন্ডার ফোর নাই। লয়েড আরো বলে আমি আগে মিলিটারিতে ছিলাম অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক করছি, সো এটা বানানোর জন্য আমার তেমন একটা প্যারা নিতে হইব না। তারপর লয়েড জেভিয়ারকে বলে জেভিয়ার আগে বাড়ি চলো। জেভিয়ার সেট হঠাৎ করে সিস্টেম আসে ওর সামনে এবং বলে আপনার রিয়েল মিশন এখন থেকে শুরু হয়েছে, অ্যান্ড আরপি পয়েন্টও একটু পোস্ট করা হয়েছে। আরপি পয়েন্ট মানে যে মেন কি ক্যারেক্টার আছে, যেমন জেভিয়ার, লয়েডের মা বাপ, তবে ইটিসি, এদের সাথে সম্পর্ক যত ভালো হবে তত ওই আরপি পয়েন্ট পাবে এবং যদি আগে কিছু কিনতে পারবে বা পাওয়ার বুস্ট করতে পারবে। বাট এটা দেখে লয়েড অবাক হয়ে যায়, এখন কেন অবাক হয়েছে এটা আই ডোন্ট নো, এটা তোমার নেক্সট পার্টে জানতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই নো আমার এক্সপ্লেন অনেক খারাপ হয়েছে, আই ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ, তো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো নেক্সট পার্ট যদি ব্যস্ত না থাকি তাহলে 3-4 দিনের মধ্যেই আসতেছে, আর ভিডিও লেন্থ 9-10 মিনিটই থাকবে, আর বড় করব না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ভিডিওটা কোন পার্ট তোমার কাছে বেস্ট লেগেছে এবং কি কি আমার ইমপ্রুভ করা দরকার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।